দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো তোমাদের যে ত্রিকোণমিতির অঙ্ক করাচ্ছিলাম তার তৃতীয় পর্ব, কোষে দেখি 20 এর তৃতীয় পর্ব শুরু করতে চলেছি। দ্বিতীয় পর্বে আমি 9 অবধি অঙ্কগুলো করে দিয়েছিলাম, আজকে 10 থেকে শুরু করব। তো খাতা পেন নিয়ে বসে যাও, আমি ভিডিওটা শুরু করছি। 10-এর অঙ্কটা কি বলেছে? একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। কত কোণ উৎপন্ন করেছে? -5.1/12 পাই। সমান 915 ডিগ্রি। 915 ডিগ্রি কি? 915 ডিগ্রি 360-এর চেয়ে বেশি। কেন 360? একবার পূর্ণ আবর্তন করা মানে হলো 360 ডিগ্রি কোণ যাওয়া। তার মানে 360 ডিগ্রি আবর্তন করাই হলো একবার পূর্ণ আবর্তন। তাহলে এখানে 915 ডিগ্রি কোণ, তার মানে সেটা কি হবে? 360 দিয়ে ভাগ করব। প্রথমের উত্তরটা লিখব, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে কোন দিকে আবর্তন করেছে? মাইনাস আছে, দেখো মাইনাস, ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে রশ্মিটা আবর্তন করেছে। কোন দিকে? কতবার পূর্ণ আবর্তন করেছে? দুবার। আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এইটা, অর্থাৎ 195 ডিগ্রি। আরো 195 ডিগ্রি কোণ। তাহলে অঙ্কটা হয়ে গেল। 11 অঙ্কটা, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হলো এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ আঁকি। এবিসি ত্রিভুজ। এবারে এই ত্রিভুজের সমান বাহুদ্বয়ের সমান বাহু কোণগুলো এবি সমান বিসি, সমান বাহু অন্তর্ভুক্ত কোণ এটা হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবার এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে তাহলে কি? কোণ এ বি ডি, কোণ বি এ ডি, কোণ সি বি ডি এবং কোণ বি সি ডি এর বৃত্তীয় মান কত? এবার দেখো, এই কোণের সমদ্বিখণ্ডক, তার মানে কি? এই এডি বাহুটা এ বি সি কে, সি কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। তার মানে কি 45 ডিগ্রি সমান পাই বাই 4। তাহলে এডি
এ বি সি এর সমদ্বিখণ্ড, এ বি সি কোণের সমদ্বিখণ্ড। তার মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে পুরো কোণটা অর্ধেক। এ বি ডি, এ বি ডি সমান কোণ সিবিডি, সি বি ডি। অর্থাৎ দেখো এই কোণটা মানে এই কোণটা মানে কি, দুটোই 45 ডিগ্রির হাফ, সমান হাফ অফ 45 ডিগ্রি সমান হাফ অফ π/4 সমান π/8। তার মানে এই দুটো কোণ, এই কোণটা এই কোণের মান আমার বেরিয়ে গেল। এরপর আমাকে বের করতে হবে বি এ ডি, অর্থাৎ বি এ ডি, এই কোণটা বের করতে হবে। এবার দেখো এই বাহু সমান এই বাহু, তার মানে কি এই কোণ সমান এই কোণ, কারণ সমান বাহুর বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। তাহলে এ বি সি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা বলেছে 45 ডিগ্রি, তাহলে এইটা আর এইটার যোগফলটা কত, 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, 135 ডিগ্রি, এই দুটোর যোগফল। তার মানে প্রত্যেকেই কি 135 এর অর্ধেক। অতএব কোণ বিএডি সমান কোণ বিসিডি সমান হাফ অফ 135 ডিগ্রি সমান হাফ অফ 135 ইন্টু পাই বাই 180, π/8। তারপরে এই দুটো কোণের মান হলো 3π/8। তার মানে আমার চারটে কোণ যা যা বলেছিল, এই দুটো কোণ এইটা আর এইটা বের করলাম π/8, আর এইটা আর এইটা বের হলো 3π/8। তার মানে আমার অঙ্কটা হয়ে গেল। এরপর 12 অঙ্কটা, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করব। প্রথমেই এবিসি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এই এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমি, তাহলে বিসি ভূমি এইটা এ, বলছে বিসি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। অর্থাৎ বিসির যতটা আমি ততটাই বাড়িয়ে দিলাম। এটা হলো ই, অর্থাৎ কি হলো, বিসি সমান সিই, এইভাবে আমি টানলাম। তারপর এই যুক্ত করলাম, এই যুক্ত করলাম, বেশ। এরপরে বলছে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। এসিই মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। কোন কোণের মান এখানে দেওয়া নেই, খালি বলা আছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে কি, তার তিনটে কোণের পরিমাণ সমান, অর্থাৎ প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এটা হলো 60 ডিগ্রি, ওটা কত হলো 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দেবো,
তাহলে আমি এই কোণটার মান পেয়ে যাব। কোণ ACE সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি সমান 120 ইন্টু পাই বাই 180 সমান 2 পাই বাই 3। একটা কোণের মান আমি বের করে নিলাম। আর একটা জিনিস দেখো, এখানে বলছে বিসি সমান সিই, অর্থাৎ বিসি সমান সিই। তার মানে কি, এই সিই মানেই এসি, কারণ এবি সমান এসি সমান বিসি, কারণ এটা তো সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তার মানে এই বাহুটা যদি এর সাথে সমান হয় তাহলে এই বাহুটা এর সাথে সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি দেখছি, এই বাহু সমান এই বাহু, তার মানে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তার মানে এই কোণ সমান এই কোণ। আমি এই কোণের মান কি পেয়েছি, এই কোণের মান পেয়েছি 120 ডিগ্রি। আবার পাচ্ছি এই কোণ সমান এই কোণ, তার মানে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি কত, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কোণ CAE প্লাস কোণ AEC কোণ CAE কোণ CAE প্লাস কোণ AEC সমান 180 বিয়োগ 120 মানে 60 ডিগ্রি। এই দুটো যোগফল 60 ডিগ্রি। আবার আবার CAE সমান AEC, কারণ CE সমান BC সমান AC, এই দুটো সমান। অতএব CAE সমান AEC সমান হাফ অফ 60 ডিগ্রি সমান হাফ অফ 60 ইন্টু পাই বাই 180, তার মানে পাই বাই 6। তাহলে প্রত্যেকটা কোণের মান আমি বের করে নিলাম। ACE অর্থাৎ কি বললাম, ACE সমান 2 পাই বাই 3, CAE সমান পাই বাই 6, AEC সমান পাই বাই 6। তার মানে এই 12 অঙ্কটাও আমার হয়ে গেল। কোন চতুর্ভুজের তিনটে কোণের পরিমাণ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তাহলে চতুর্ভুজের কটা কোণ আছে? 4টে কোণ, 3টে কোণ দেওয়া আছে। আর চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এর থেকে বিয়োগ করব কি, পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস 90 ডিগ্রি। অর্থাৎ এই তিনটে কোণের যোগফলকে 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলে যা থাকবে সেটাই হবে চতুর্থ কোণ, 60 ডিগ্রি। তার মানে কত হলো? 60 ডিগ্রি। অতএব চতুর্থ চতুর্থ কোণটির ষষ্ঠিক মান হলো 60 ডিগ্রি এবং চতুর্থ কোণটির বৃত্তীয়
বৃত্তীয় মান হলো π/3। তার মানে এই অঙ্কটাও আমার হয়ে গেল। এবারে দেখো 14 দাগের অঙ্কগুলো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর রোমান এক একটা কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে বলে 4টে অপশন দিয়ে দিয়েছে। ঘড়ির একটা মিনিটের কাঁটা সে কি করবে, যখন 1 ঘন্টা হবে তার মানে সে পুরোটাই একবার এখান থেকে শুরু করবে, একবার পুরোটা এলে তবে 1 ঘন্টা। তার মানে কত ডিগ্রি কোণ যাচ্ছে, তার মানে যাচ্ছে 360 ডিগ্রি কোণ। তাহলে 360 ডিগ্রি কোণ মানে কি, 360 ডিগ্রি ইন্টু π/180। তার মানে 2π। দেখো এখানে বলা আছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে, এই দিকে মুভ করছে, মানে কি উত্তর হবে ঋণাত্মক। অর্থাৎ যে উত্তরটি সেটা হলো -2π হবে, -2π। অর্থাৎ 360 ডিগ্রি মুভ করছে কোন দিকে, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে, মানে ঋণাত্মক। বেশ, উত্তরটা হলো ডি, ডি এর উত্তর। পরেরটা আছে π/6 রেডিয়ান মানে কত ডিগ্রি। এখানে অপশনগুলো দিয়েছে 30 ডিগ্রি, তার মানে উত্তরটা হলো ডি, এর উত্তরটা হবে ডি। পরেরটা এটা হলো 1, এটা হলো 2। তিনেরটা একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ হচ্ছে এই ধরনের। তো এর একটি অন্তঃকোণের মান কত সেটা আমাকে জানতে হবে। 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n, এটা হলো ফর্মুলা। n হলো কি, বাহু সংখ্যা। এখানে কি বলেছে, ষড়ভুজ, মানে 2 × 6 - 2 ইন্টু 90 ডিগ্রি বাই 6, তার মানে 120 ডিগ্রি। উত্তরটা হবে কত, 120 ডিগ্রি, মানে কি 2π/3, 2π/3। তার মানে উত্তরটা হচ্ছে বি, এর উত্তর হলো বি। চারেরটা f = r θ সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়, অবশ্যই বৃত্তীয় পদ্ধতিতে। এবার তাহলে 4-এর উত্তরটা কি হলো, 4-এর উত্তরটা হচ্ছে বি। এবার 5-এরটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 120 ডিগ্রি হলে সি কোণের মান কি। ধরো এটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে একটা, এই ধরনের। আমি যদি ABCD এটা করি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, সবসময়। তাহলে এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এইটার মান হবে 60 ডিগ্রি, সি এর মান হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত, 60 ডিগ্রি মানে 60 ইন্টু, তার মানে π/3 রেডিয়ান।
অপশনটা দেখি, π/3 রেডিয়ান, মানে এ এর উত্তর। তাহলে এইগুলো সব হয়ে গেল। এরপর বিয়ের দাগের অঙ্কে চলে এসো। এখানে বলেছে সত্য মিথ্যা লিখি। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। হ্যাঁ, ঠিকই তো, ধনাত্মক কি হবে? এইভাবে রশ্মিকে ঘোরানো হচ্ছে, অর্থাৎ রশ্মি কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার মুভমেন্টের বিপরীত দিকে, তার মানে কোণ হবে ধনাত্মক। তাই এই বিবৃতিটি সত্য। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার মুভমেন্ট এইদিকে পূর্ণ দুবার যদি ঘোরানো হয় তাহলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ঠিকই, কিন্তু কোণটা হবে মাইনাস, অর্থাৎ ঋণাত্মক। এখানে বলা আছে 720 ডিগ্রি, মাইনাস বলা নেই, তাই এই বিবৃতিটি মিথ্যা। রেডিয়ান একটি ড্যাশ কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশে 1 রেডিয়ান সমান ব্র্যাকেটে দেওয়া আছে প্রায়, অর্থাৎ প্রায় মানটা নির্ণয় করতে হবে। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায় কি করে এলো? দেখো, 1 রেডিয়ান 180 ডিগ্রি বাই পাই। কি করলাম এখানে? এটা মেন, আমাকে দেখতে হবে ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। তার মানে কি বিষয়টা কি এরকম করে দেখো, ছোটবেলায় শিখে এসেছো সিঁড়ি ভাঙা অঙ্ক, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। তার মানে 180-র সাথে 7 গুণ হবে আর 1-এর সঙ্গে 22-এর গুণ, তার মানে এইটা। এবারে ভাগ করলেই তুমি এখান থেকেই এই রেজাল্ট পেয়ে যাবে। 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে কি বলেছে? 3π/8। সম্পূরক কোণ মানে জানো? সম্পূরক কোণ হলো দুটো কোণের যোগফল। যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। ঠিক যেমন পূরক কোণ কি? দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অন্য কোণের পূরক কোণ বলে। তাহলে এই কোণের সম্পূরক কোণ কত হবে? যেন সেই দুটোর যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে কি পাই। বৃত্তীয় মানে কি হবে? পাই। পাই মানে 180। তাহলে পাই করতে গেলে কি করতে হবে? তাহলে দুটো যোগ করলে, দেখো আমি যদি 5π/8 লিখে দিই তাহলে কি হচ্ছে? দেখো 5 3 8, মানে টোটাল হচ্ছে 8π/8। 8 8 কেটে গেল, থাকলো পাই, অর্থাৎ দুটোর যোগফল কি দাঁড়ালো? পাই। তার মানে উত্তরটা কি হচ্ছে? 5π/8। মুখোমুখি হয়ে যাবে। 3 আছে মানে 5 যোগ করে দাও, কারণ নিচে 8 আছে। এবারে 15 দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এটা করার আগে একটু বলি, ভিডিওটা আবার একটু বড় হয়ে যাচ্ছে, তার কারণ আমি অলরেডি দুটো পর্ব এই কোষে দেখি 20 থেকে দিয়েছি। আমি এই পর্বেই ভিডিওটাকে সেভ করতে চাইছি। তবে আরেকটা রিকোয়েস্ট রইল, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর একটা তো লাইক দেবেই। আরেকটা ব্যাপার, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি পরপর এইরকম তোমাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দেব এবং পড়ার ভিডিও তো থাকবেই।
একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান কত? দেখো এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যাবে। প্রথমে ডিগ্রিতে ডি দেওয়া আছে, তারপর রেডিয়ানে আর দেওয়া আছে, কিন্তু উত্তর চাইছে আর বাই ডি। রেডিয়ানে আর, রেডিয়ান মানে কি পাই, ডিগ্রি, ডিগ্রিতে কি লিখবো 180। এটাই হয়ে গেল। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? আমি এই একটু আগেই বললাম পূরক কোণ মানে কি, দুটি কোণের যোগফল। যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে আরেকটি পূরক কোণ বলবো। তাহলে 90 ডিগ্রি, তার থেকে বিয়োগ করতে হবে কত? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটাকে বিয়োগ করতে হবে। তো আমি কি বিয়োগ করতে পারবো? পারবো না। 89 করে দাও, 89 ডিগ্রি করে দিলাম 90 ডিগ্রিকে, তাহলে কি হচ্ছে আমার 89 নিলাম মানে 1 ডিগ্রি পাচ্ছি। 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। 60 মিনিট না করে এইখানে করো 59 মিনিট। এই 59 মিনিট মানে কি, আমার 1 মিনিট আছে। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। আমার কাজ হয়ে গেল। আমি 90টাকে এইভাবে ভেঙে নেব, নিয়ে এর নিচে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, সেকেন্ড মানে দুটো দাড়ি, দুটো ডট ওপরে, বিয়োগ করে দাও, রেজাল্ট পেয়ে যাব। অর্থাৎ এই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ কত? 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। পরেরটা, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ এত এত হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তার মানে কি করতে হবে? 180 থেকে ওই দুটো কোণকে বিয়োগ করে দিতে হবে, তাহলেই তৃতীয় কোণটা আমি পেয়ে যাব। 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যুক্ত 64 মিনিট 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, তার মানে কি 180 ডিগ্রি মাইনাস 129 ডিগ্রি 60 মিনিট, মানে এখানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, এটা হলো 60 মিনিট। তার মানে কি 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি 60 মিনিট মানে কি 1 ডিগ্রি, 130 ডিগ্রি হয়ে গেল। এটা বিয়োগ করলে হবে কত? 50 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের ডিগ্রিতে মান হলো, ষষ্ঠিক মান হলো 50 ডিগ্রি, 5 পাই বাই 18 রেডিয়ান। এটাই হলো ত্রিভুজটির তৃতীয় কোণের বৃত্তীয় মান। এরপরে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এস বাই থিটা, এস 220, সেটা হলো 63 ডিগ্রি, সমান কি 180 বাই 63 ইন্টু পাই, পাই মানে 22 বাই 7, 180
ইন্টু 7/63 ইন্টু 22, মানে 200 অর্থাৎ আর এর মান কত হলো 200। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, দেখো দুটো কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা পুরোটা রাউন্ড দেয়, ঘন্টার কাঁটা কিন্তু একটা ঘর যায়। ধরো এটা 12, এটা 3। যখন 4টের ঘরে যাবে তখন এটা কিন্তু পুরোটা সার্কেল ঘুরবে, ঘুরবে এইটুকু মানে কত? পুরো কোণের 12 ভাগের 1 ভাগ। তার মানে 360 ডিগ্রির 12 ভাগের 1 ভাগ যাচ্ছে ঘন্টার কাঁটা 1 ঘন্টার জন্য। এটাই কি হবে? π/180। এই হলো এই কোণটার 1 ঘন্টা গেলে ঘন্টার কাঁটার বৃত্তীয় মান। তাহলে তোমাদের কোষে দেখি এই তৃতীয় পর্বের যতগুলো অনুশীলনীতে অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক আমি করে দিলাম, এবং এই লেসনটা আশা করি তোমরা ভালোভাবে বুঝেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো আর সবার মধ্যে শেয়ার করে দাও। আমি এইভাবেই তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও দিতে থাকবো। আর আরেকটা জিনিস, আমার ক্লাস 5 থেকে 10 অবধি বিভিন্ন সাবজেক্টের উপর আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে।